হ্যালো ফ্রেন্ডস, শিকাগো ট্যুরে ডে 2তে আমরা যাচ্ছি আর্কিটেকচার রিভার বোট ট্যুরে। শিকাগো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমেরিকান এয়ারফোর্সের এই এয়ার শো এর মহড়া, যেটি দেখতে খুব সুন্দর লাগছে। মেটালের তৈরি গরুর এই মডেলটা এত সুন্দর আর নিখুঁত যে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি তোলার জন্য। এই যে দেখছো, এখান থেকে বোটগুলি ছাড়ছে। শিকাগো রিভারের ওপর দিয়ে এই রকম বোটে করেই আমরা যাব। আর বোটে যাওয়ার সময় ট্যুর গাইড আমাদের দুপাশে সমস্ত বিল্ডিংসের আর্কিটেকচার ডিটেলস এক্সপ্লেন করবে। এই যে আমাদের বোটও চলে এসেছে আর বোর্ডিংও শুরু হয়ে গেছে। চলো আমরাও চেপে পড়ি। Good morning, folks, and welcome aboard the motor vessel Voyager for your 75-minute river architecture tour. My name is Rambo. I'll be your captain for you this morning. I'm also half Mexican, así que hablo español también. Bienvenidos a todos. Pero el tour es en inglés. But the tour is in English, right? But if you have any questions, I'm bilingual. And I'm also an artist. $75 মিনিটের বোট জার্নি স্টার্ট হলো আমাদের। এই বোট থেকে জাস্ট অসাধারণ লাগছে চারপাশের ভিউটা দেখতে। এটি হলো ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার, যেটি 1390 ফুট উঁচু। এটি ডিজাইন করেছেন আর্কিটেক্ট অ্যাড্রিয়ান স্মিথ, যিনি দুবাইয়ের বুর্জ খলিফাতেও কাজ করেছেন। কর্ন শেপের মতো দেখতে এই বিল্ডিংটির নাম মেরিনা সিটি। এর বিখ্যাত স্পাইরাল পার্কিং র্যাম্পে দ্য হান্টার মুভির শুটিং হয়েছিল। 4 মিলিয়ন স্কোয়ার ফিট জায়গার ওপর এই বিশাল বিল্ডিংটি হলো মার্চেন্ডাইজ মার্ট। এই যে দেখো, আমাদের ট্যুর গাইড বিভিন্ন বিল্ডিংয়ের হিস্ট্রি ডিটেলে বলছে। আমরা সবাই তা বসে বসে শুনছি আর বোটও এগিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ খোলা অবস্থায় রয়েছে। এই শিকাগো নদীর ওপর এরকম অনেক ব্রিজ রয়েছে যেগুলি এভাবে খোলা যায়। এই ব্রিজটি এখন ব্যবহৃত না হওয়ায় এভাবে খোলা অবস্থায় রয়েছে। সামনের এই ব্রিজটি দিয়ে দেখো ট্রেন বেরোচ্ছে আর এখানে অনেকে রাফটিংও করছে। এই রিভার ট্যুর থেকে এই শহর ঘুরে দেখার অনুভূতি একেবারেই আলাদা। সামনে কালো রঙের বিল্ডিংয়ের মাথায় দুটি সাদা রঙের অ্যান্টেনা রয়েছে।
এটি হলো উইলিস টাওয়ার। এর 103 তলায় রয়েছে স্কাইডেক, যার এক্সপিরিয়েন্স আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে নদীর ধার বরাবর হেঁটে শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে শিকাগো রিভার ওয়াক। জিন গ্যাং নামে এক মহিলা আর্কিটেক্টের ডিজাইন করা এই কার্ভিলিনিয়ার বিল্ডিংটি হলো সেন্ট রেগিস বিল্ডিং। এটি একজন মহিলার দ্বারা ডিজাইন করা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং। শিকাগো রিভারটি এখানেই মিশিগান লেকের সঙ্গে মিশছে, আর এখান থেকেই আমাদের বোটটি ইউটার্ন নিয়ে ফিরে যাবে স্টার্টিং পয়েন্টে। নেমে পড়লাম বোট থেকে। এই জায়গা থেকে শিকাগো রিভার এবং শহরের ভিউটা এত সুন্দর যে আমরা এক এক করে দাঁড়িয়ে পড়ছি এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবি তোলার জন্য। রিভার ট্যুর শেষে এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলে এলাম ব্রাউন ব্যাগ রেস্টুরেন্টে। এখানে এই কুকুরটাকে দেখো কি কিউট দেখতে। এখানে দেখেছি প্রায় প্রত্যেকেরই পেটস রয়েছে। আমরা নিয়ে নিলাম বিবিকিউ স্যামন, গ্রিলড চিকেন এবং ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল জিঞ্জার ড্রিঙ্ক। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওয়েট করছি গাড়ির জন্য। এখন আমরা কিছুক্ষণ লেকের ধারে ঘোরাঘুরি করব।
এখানের এই অপরূপ সৌন্দর্যের জন্য প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে, আর এদিকে চলছে প্রচুর ফটোশ্যুট। এদিকের বিচটিও বেশ জমজমাট লাগছে। প্রচুর মানুষ এখানে এসেছে সামারে বিচের অ্যাটমসফিয়ার এনজয় করতে। লেকের এই প্রান্ত থেকে পুরো শিকাগোর ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। শহরটি ঘুরে দেখার জন্য বিগ বাসের এই দোতলা বাসগুলি বেশ সুবিধাজনক। আর এই গাড়িটা দেখো, সিনেমায় যেমন লম্বা পার্সোনাল কার দেখা যায় একদম সেরকম। এখানে বেশ কিছুক্ষণ ঘুরে এখান থেকে আবার গাড়িতে চেপে যাচ্ছি শিকাগো স্টেশনে ট্রেন ধরার জন্য। চলে এলাম সেন্ট্রাল স্ট্রিট স্টেশনে। আজ এ পর্যন্তই। শিকাগো ঘোরার আর দুটি স্পট বাকি, শেড অ্যাকোয়ারিয়াম এবং অ্যাটলার প্ল্যানেটোরিয়াম, যেটি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, টাটা।